যারা নির্বাচনী সমঝোতার মাধ্যমে নির্বাচন করবেন আগামী, তার মধ্যে যুগপৎ আন্দোলনের শরীকরা আছেন এবং যুগপৎ আন্দোলনের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং দীর্ঘ 16-17 বছর যাদের ত্যাগ, রক্ত এবং প্রতিবাদ আমরা প্রত্যক্ষ করেছি, তার মধ্যে বাংলাদেশ জমিয়তুল উলামায়ে ইসলাম অন্যতম। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে শীর্ষস্থানে, তাদের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে। আমরা যা সিট তাদের সাথে সমঝোতা সেটা মাননীয় মহাসচিব আপনাদের সামনে উচ্চারণ করবেন। আমি প্রারম্ভিকভাবে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। বৈতরণী পার হওয়ার জন্য আমাদের আরো যাদের সাথে আসন সমঝোতা হয়েছে সেটা পরবর্তীতে আপনারা জানবেন, বৈঠকের মাধ্যমে মাননীয় মহাসচিব বলবেন। আমরা আমাদের নেত্রী হিসেবে আগেই সংস্কার কমিশনের সাথে কাজ করার সময় এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনার সময় আপনারা যেটা জানতে পেরেছেন যে আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করবো, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন। এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করবো না, সেটা আমরা অনেক আগে। আর কওমি লাইনের মাদ্রাসা থেকে যারা পাশ করবেন তাদের সর্বোচ্চ ডিগ্রি আছে সেই লাইনে, এবং সেই হিসাবে আমরা কিছুদিন আগে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছি। সামনের নির্বাচনী ইশতেহারে থাকবে যে ইমাম প্রতি আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব, উৎসব ভাতার ব্যবস্থা করব, এবং যেটা একটা ট্রাস্ট আছে সেই ট্রাস্টকে আরো শক্তিশালী করে সেটা তাদের জন্য আমরা ব্যবস্থা করবো রাষ্ট্রীয়ভাবে। এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা কর্মশিক্ষক হিসাবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে অথবা বিবেচনা করা হবে। এগুলো আমরা আগেই করেছি। বাকি সমস্ত আলাপ আলোচনা আপনারা জানেন, সেটা দীর্ঘ হবে, সেটা আমি এখানে উল্লেখ করতে চাই না। আমার মনে হয় জমিয়তুল উলামায়ে ইসলামের পক্ষ থেকে সম্মানিত আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক প্রথমে যদি আপনি সংক্ষিপ্ত বক্তব্য দেন, তারপরে আমাদের মাননীয় মহাসচিব ঘোষণা করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আজকে আমরা আগামী নির্বাচনে যেহেতু দেশ স্বাভাবিক অবস্থায় থাকে নাই, ইলেকশনি সমঝোতায় দুই শিবিরে, দুই মেরুতে ভাগ হয়ে গেছে। আমরা এই দেশের পরিচালনার ব্যাপারে দেশ ও জাতির কল্যাণে আমাদের কাছে জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাভাজন, যার কারণে জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা জাতীয়তাবাদী দল, শহীদ জিয়াউর রহমানের আপনার দল, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল, যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপর্দ করা যায়, আমরা জাতীয়তাবাদী দল মনে করি। যার কারণে আমরা বিশ্লেষণ করে, আমরা নিজে নিজে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব। যার কারণে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সামনের রাস্তাটাকে যেন ভালো রাখেন, ভালো চলেন, ইসলামী মূল্যবোধের
বিশ্বাসী দল, এই হিসাবে আমরা ওনাদেরকে আর এরপরে জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। আর বিএনপির উপর কাছে এই আবেদন আমাদের থাকবে যে সরকার গঠন আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, তাহলে এই দেশের জনসাধারণ যেভাবে দেশকে সামলানো আর অগ্রসর করে নেওয়া, ঠিক এইভাবে ইসলামী অঙ্গনটাকে যেন আপনার গতিশীল করা হয়। আওয়ামী লীগে এই 15-16 বছরে ইসলামের যে অবস্থা ঘটাইছে, এখান থেকে যেন আমরা উত্তীর্ণ হইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, দেশ নিয়ে যেন সুন্দরভাবে আমরা চলতে পারি, এটা আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি। সংবিধানে মত ও বিশ্বাস এটাকে পুনর্বহাল করা, এরপরে আল্লাহ তাআলা যেন আমাদের অর্থনীতি, সমাজনীতি, ধর্ম নিয়ে চলার জন্য আল্লাহ তাআলা যেন এই সামনের সরকারকে যেন আল্লাহ তৌফিক দেন, এই দোয়া করি। আমাদের তো ক্যামেরাম্যান, বিটিভি ক্যামেরাম্যান এখানে অপেক্ষা হার্ট কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী এবং শ্রদ্ধেয় সভাপতি, এই সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবেন। আমরা তাদেরকে এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, পরম করলাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি যে তাদের এই উদ্যোগ যেন সফল হয়। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ এখন একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছে, একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন, যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে, আমাদের জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা সবাই করছি। কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি, মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্কর ভাবে চক্রান্ত করছে। এবং আমি আজকে আবারও এই চক্রান্তের ফলে, চক্রান্তের মাধ্যমে নিহত, শহীদ হয়ে যাওয়া উসমান হাদি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করলাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যান। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন, যে আপনার 26 ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরো বেশি দেবেন এবং আরো ভালোভাবে নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো দিকে আরো লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি।
আমাদের যে কথাগুলো ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সঙ্গে আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আপনারা শুনেছেন। আমরা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশ বিএনপির জন্মলগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম তিনি সন্নিবেশিত করেছিলেন এবং আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এই কথা দেওয়া হয়েছিল। কিন্তু হাসিনার এই সরকার আপনার সেটাকে বাতিল করে দিয়ে নতুনভাবে 15th অ্যামেন্ডমেন্ট না 15th অ্যামেন্ডমেন্ট দিয়ে সবগুলোকে পরিবর্তন করে দিয়েছিল, যেটা আবার এখন পরিবর্তিত হয়েছে এবং আমাদের সেই বিষয়গুলো আমার সামনে এসছে। আমরা ইতিমধ্যেই কমিটেড যে আমরা যে 15th অ্যামেন্ডমেন্টে আমাদের যে কনস্টিটিউশনের যে বিধানগুলো ছিল সেগুলোকে আমরা অবশ্যই আমরা আমাদের সামনের দিনে আমরা সেগুলোকে অগণতান্ত্রিক বিধানগুলোকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসবো। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি এখন আপনাদের সামনে একটু ঘোষণা করবো যে কোন কোন আসনগুলোতে আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি। একটি হচ্ছে নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা মুফতি মনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আসনগঞ্জ মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। ইতিমধ্যে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। তো আমার মনে হয় এটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে এবং আমরা যখন চূড়ান্ত ভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো যে বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব সেগুলো তখন এসে যাবে। অর্থাৎ এখন নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে। এর ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। নিজস্ব প্রতীকী করবে, তাহলে তো এর বাইরে তো উপায় নেই। এখন ওদের সংগঠনকে নিজস্ব প্রতীকী করতে হবে। তো আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। ধন্যবাদ। আমরা আপনার জেনে যাবেন, আমাকে কপি দিয়ে আপনারা একটু জেনে যাবেন। আর ওনাদের মার্কা হচ্ছে কিন্তু খেজুর গাছ এবং সর্বপ্রাচীন দল, ঐতিহাসিক ভাবে আমাদের আসন সমঝোতা নিয়ে আপনাদের দীর্ঘদিনের যারা বন্ধু তাদের সঙ্গে কিছুটা টানাপোড়েনের খবর সব শেষ হয়ে গেছে। আপনারা কয়টা ভালোবাসা গভীর হয়েছে, সব ছেড়েছেন, তাহলে আপনারা কয়টা আসন আপনার যথাসময়ে ঘোষণা করা হবে, আপনি জানতে পারবেন। বাগেরহাট 1 এবং বাগেরহাট 4 আসনে দুজন সাবেক আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনার এই বিষয়গুলো আমরা আপনাদেরকে যথাসময়ে আমরা আপনার বিশ্লেষণ দেব এবং সব যথাসময়ে সেগুলো আপনি জানতে পারবেন। মাননীয় মহাসচিব, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আইন শৃঙ্খলার ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি কি ভাবছেন? আমি জানি না, এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। যেসব আসনে ইসলামকে দেওয়া হচ্ছে সেখানে বিএনপি প্রার্থী দেবেন, যারা বিএনপি করে এরকম স্বতন্ত্র না হলে সেই ক্ষেত্রে আসলে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। মাননীয় মহাসচিব, একদিন পরেই আপনাদের কাঙ্ক্ষিত বহুল কাঙ্ক্ষিত দিনটি আসছে, চেয়ারম্যান সাহেব ফিরছেন। আপনাদের প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে এবং দেশব্যাপী জনগণের মধ্যে আপনাদের কি ধরনের এখানে সালাউদ্দিন সাহেব আছেন তো কনভেনার, উনি বলবেন। খুব শিগগির আপনাদের সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। কেমন সারা পাচ্ছেন? আমাদের সমস্ত বলে দিচ্ছি, বলেছি আমি
আশা করছি মাননীয় মহাসচিব, সবই জানাবো। allow করলে আমি আজকে বিকেল অথবা কাল সকালের মধ্যে প্রেসের সাথে আমরা ডিটেইল কথা বলবো এই বিষয়ে, অভ্যর্থনার বিষয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।